কাতারে এনআইডি ও স্মার্ট কার্ড স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন। বিস্তারিততে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। মধ্যপ্রাচ্যের কাতারে জাতীয় পরিচয়পত্র, এনআইডি বিবরণ ও স্মার্ট কার্ড হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে গত রবিবার 12 মে দোহায় বাংলাদেশ দূতাবাস এক অনুষ্ঠানের আয়োজন করে। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আবেদনকারীদের মধ্যে স্মার্ট কার্ড হস্তান্তর করেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় দূতাবাসের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা, নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা, কাতারে বাংলাদেশি কমিউনিটির নেতারা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। জাতীয় পরিচয়পত্র বিতরণ ও স্মার্ট কার্ড স্থানান্তর কার্যক্রমে উদ্বোধনকালে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সরকার সব প্রবাসী বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র আনুষ্ঠানিক কার্যক্রমের আওতায় নিয়ে আসতে প্রতিজ্ঞাবদ্ধ। প্রবাসী বাংলাদেশিরা যেসব সহজে জাতীয় পরিচয়পত্র হাতে পান, সেই লক্ষ্যে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রথম দফায় জাতীয় পরিচয়পত্র আবেদনকারীদের মধ্যে স্মার্ট কার্ড স্থানান্তর করা হচ্ছে। পর্যায়ক্রমে দূতাবাস থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের কার্যক্রমও শুরু করা হবে। এদিকে রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম সমাপনী বক্তব্যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দেশব্যাপী যে কর্মোৎসব শুরু হয়েছে, সেখানে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার দূতাবাসগুলোতে জাতীয় পরিচয়পত্র রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছে। এর ফলে আজ বিদেশ বলেই প্রবাসী বাংলাদেশিরা দ্রুত স্মার্ট কার্ড হাতে পাচ্ছে। রাষ্ট্রদূত আরও বলেন, তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রবাসীদের একযোগে কাজ করার আহ্বান। শেষে অনুষ্ঠানের আগত অতিথিদের দেশীয় খাবার ভোজন করানো হয়। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।